আজকে মুর্শিদাবাদ ইতিহাস উৎসবের আজকে তৃতীয় দিন। গত 13 ফেব্রুয়ারি থেকে বহরমপুর রবীন্দ্র সদনে 3 দিন ধরে মুর্শিদাবাদ ইতিহাস উৎসবের আয়োজন হচ্ছে এবং মুর্শিদাবাদ ইতিহাস উৎসব এবার একটু স্বতন্ত্র বলতে যে মুর্শিদাবাদ ইতিহাস উৎসব এবারকার থিম হচ্ছে ইতিহাসের দেশ। আমাদের মূল লক্ষ্য হচ্ছে ইতিহাসটাকে সাধারণের মধ্যে, বিশেষ করে নবীন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়া। বন্ধুরা, মুর্শিদাবাদ ইতিহাস সম্বন্ধিত আরও একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এখন আমি রয়েছি মুর্শিদাবাদের সদর শহর বহরমপুরের রবীন্দ্র সদনে। এখানে 3 দিন ধরে মুর্শিদাবাদ ইতিহাস উৎসব অনুষ্ঠিত হচ্ছে। তো আজকের ভিডিওতে এই উৎসবের খুঁটিনাটি আপনাদের সামনে তুলে ধরব। যেহেতু এগুলো অসম্ভব মূল্যবান, সেহেতু কোনো মিউজিয়ামে গেলে এটা আপনার হাতে নিয়ে দেখতে পারবেন, এটা হাতে নিয়ে দেখলেন পারবেন না, কেউ করতেও পারবে। এবারে এটা মেইন থিম হচ্ছে একদম প্রাচীনকাল থেকে গুপ্তযুগ হয়ে বাংলা অঞ্চলে যে সমস্ত মুদ্রা তো হয়েছিল ছাপা, এই সম্পর্কে আমরা এখানে দেখাচ্ছি আর কি। প্রথমেই আপনারা দেখতে পাচ্ছেন একদম এক্সট্রিম টেবিল, যেটা সেখানে 16 মহাজনপদের মুদ্রা দেখানো হচ্ছে। আর্য জাতি ভারতে এসে প্রথম 16টা যে মহাজনপদ তৈরি করেছিল, এই জনপদগুলো মুদ্রা দেখানো হচ্ছে। এগুলোকে বলে 5 মার্ক টেকনিক। Today, we, the students of Mary Immaculate School, have made a replica of the Hawa Mahal. Hawa Mahal is a 5-story building in Jaipur, Rajasthan, and it is the tallest building in the world without a foundation. সাজি স্তূপ নির্মাণ করেছিলেন সম্রাট অশোক। সম্রাট অশোক ছিলেন ভারতবর্ষের ইতিহাসের একজন অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। এখন আমি রয়েছি মুর্শিদাবাদের সদর শহর বহরমপুরে। এখানে বিগত 3 দিন ধরে মুর্শিদাবাদ ইতিহাস উৎসব পালিত হচ্ছে। এই উৎসবে প্রাচীনকালের বিভিন্ন সময়ের ঐতিহাসিক মুদ্রার প্রদর্শনী, বিভিন্ন ঐতিহাসিক সম্বন্ধিত মডেলের প্রদর্শনী এবং ইতিহাস সম্বন্ধিত বইয়ের প্রদর্শনী করা হয়েছে। তো আজকের ভিডিওতে এই উৎসবে যে সকল অনুষ্ঠান এবং যে সকল প্রদর্শনীগুলি রয়েছে সেগুলি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। তো চলুন ভিডিওটি শুরু করা যায়। মুর্শিদাবাদ ইতিহাস উৎসব সর্বজনীন উদ্যোগে বাংলার একমাত্র ইতিহাস উৎসব। এটা এখানে ছাড়া কোথাও এই ধরনের ইতিহাস উৎসব বলে কোনো উৎসব এই সর্বজনীন উদ্যোগে হয় না। এটা এবার 8ম বর্ষে পা দিল। এটা 2017 সাল থেকে শুরু হয়েছিল এবং এটা টানা 8ম বর্ষে। আমরা করোনার সময়ও কিন্তু কন্টিনিউ চালিয়ে গেছিলাম ইতিহাস উৎসব। এটা অবশ্যই চলবে এবং একটা ঘোষণা অবশ্যই আগে প্রথম দিনে আমরা দিয়েছি। ইতিহাস উৎসব 3 দিনের হয়, আগামী বছর আমরা মুর্শিদাবাদ ইতিহাস উৎসব 5 দিনের করব। আমাদের মূল লক্ষ্য হচ্ছে ইতিহাসটাকে সাধারণের মধ্যে, বিশেষ করে নবীন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়া। তার জন্য যা যা করণীয় যাতে আকর্ষণীয়ভাবে প্রেজেন্ট করা যায়, তাই জন্য আমরা একটা থিম প্যাভিলিয়ন করেছি ইতিহাসের দেশ, যেখানে প্রাচীন থেকে আধুনিক ভারতবর্ষকে তুলে ধরা হয়েছে ছবি এবং সংক্ষিপ্ত বিবরণের মধ্যে দিয়ে। এবং এছাড়া বিভিন্ন স্কুল কলেজ এসেছে, তারা বিভিন্ন ঐতিহাসিক স্থাপত্যের মডেল কম্পিটিশন করছে এবং তারা এত অসাধারণ সব মডেল বানিয়েছে ইতিহাসের স্থাপত্যের, তার ফলে প্রচুর নবীন প্রজন্ম এখানে ভিড় করছে। এছাড়াও আমাদের এখানে প্রতি বছরের মতো মুদ্রা প্রদর্শনী হচ্ছে, যে মুদ্রা প্রাচীন ভারতবর্ষের মৌর্য যুগের, গুপ্ত যুগের, কুষাণ যুগের, শশাঙ্কের, সুলতানি পিরিয়ডের, মুর্শিদাবাদের নবাবী আমলের মুদ্রা এবং ব্রিটিশ মুদ্রা প্রচুর এখানে প্রদর্শিত হচ্ছে। নিউমিসমেটিক সোসাইটি অফ ক্যালকাটা তাদের প্রতিনিধি দল এসেছে এখানে প্রদর্শন করতে। ইতিহাস বইমেলা হচ্ছে এখানে। সবথেকে এবার গুরুত্বপূর্ণ আরেকটা বিষয় হচ্ছে রাজ্য হেরিটেজ কমিশন, পশ্চিমবঙ্গ হেরিটেজ কমিশন এবছর এখানে স্টল দিয়েছে। তারা রাজ্য হেরিটেজ কমিশনের সেক্রেটারি সাহেব এসেছিলেন। এই নিয়ে মোটামুটি ইতিহাস উৎসবটাকে সাজানো হয়েছে। তাছাড়া আমরা একটা তথ্যচিত্র দেখিয়েছি। তথ্যচিত্রটা হচ্ছে, এটার মূল বিষয় হচ্ছে মুর্শিদাবাদের যে ঐতিহাসিক ব্যক্তিত্বরা আছে, এরকম 128 জনের ছবি আমরা প্রদর্শন করছি ডিজিটাল সাউন্ড সিস্টেমের মধ্যে দিয়ে, যাতে এই মানুষগুলোকে সাধারণ নতুন প্রজন্ম জানতে পারে। এছাড়াও গ্রন্থ প্রকাশ হয়েছে মুর্শিদাবাদ অনুসন্ধান 8ম খণ্ড। সেই সঙ্গে প্রায় 16-17টা স্কুল কলেজের সাংস্কৃতিক অনুষ্ঠান আছে, কিন্তু সাংস্কৃতিক অনুষ্ঠানটা হচ্ছে ইতিহাস থিমের মধ্যে সাংস্কৃতিক পরিবেশন, সব বিষয়ের মধ্যে একটা ইতিহাসের ভাবনা আমরা দেওয়ার চেষ্টা করেছি। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হেরিটেজ আলো, অর্থাৎ বিভিন্ন যুগে বিভিন্ন সময় কী ধরনের আলোর ব্যবহার ছিল, গোটা রবীন্দ্র সদন চত্বর জুড়ে আমরা সেই হেরিটেজ আলোর ব্যবস্থা করেছি, যাতে নবীন প্রজন্মকে এবং সাধারণ মানুষকে আমরা অ্যাট্রাক্ট করতে পারি, আকর্ষিত বোধ করতে পারি। এটা হচ্ছে ইতিহাস উৎসবের 3 দিনের আয়োজন। আমাদের এই 8ম আপনাদের যেটা হচ্ছে, প্রত্যেকবারই আমরা এখানে প্রদর্শন করি। এবারে এটা মেইন থিম হচ্ছে একদম প্রাচীনকাল থেকে গুপ্তযুগ হয়ে বাংলা অঞ্চলে যে সমস্ত মুদ্রা তো হয়েছিল ছাপা, এই সম্পর্কে আমরা এখানে দেখাচ্ছি আর কি।
প্রথমেই আপনারা দেখতে পাচ্ছেন একদম এক্সট্রিম টেবিল যেটা, সেখানে 16 মহাজনপদের মুদ্রা দেখানো হচ্ছে। মানে আর্য জাতি ভারতে এসে প্রথম 16টা যে মহাজনপদ তৈরি করেছিল, সেই জনপদগুলো মুদ্রা দেখানো হচ্ছে। এগুলোকে বলে 5 মার্ক টেকনিক। 5 মার্ক টেকনিকে মানে হচ্ছে একটা একটা করে আলাদা 5 করে 5টা করে 5 জেনারেলি হতো, আর উল্টো দিকটা ব্ল্যাঙ্কও থাকতে পারতো, 2টা 5 হতো, সেখানে মুদ্রা। এখানে আমরা কাশী, কোশল ইত্যাদি প্রভৃতি বিভিন্ন জনপদের মুদ্রা দেখাচ্ছি। তারপরেই আমরা দেখতে পাচ্ছি কুষাণ যুগের মুদ্রা। কুষাণরা ভারতবর্ষে এসেছিল সুদূর সেই চায়নার ওদিক থেকে এসে সেই বুক্ষ নদী অতিক্রম করে, অক্সাস রিভার যাকে বলি, অতিক্রম করে কুষাণ বলে একজন মানে প্রিন্স আর কি, ইউচি উপজাতির একজন প্রিন্স, সে এসে প্রথম এখানে করে এবং তারা মোটামুটি প্রায় বেনারস, মথুরা, ফতুরা পর্যন্ত একটা বিরাট সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিল। সেই মুদ্রাগুলো আমরা এখানে দেখাচ্ছি। এখানে দেখুন কুষাণ মুদ্রা। কুষাণ মুদ্রা দেখানোর পর থেকে আমরা চলে আসছি এবার গুপ্ত যুগের। গুপ্ত যুগটা আমরা জানেন সবাইকে স্বর্ণযুগ বলে, এবং দেখুন হচ্ছে অ্যাবান্ডান্ট অফ গোল্ড আর কি, মানে যেহেতু ওরা বিরাট বড় ক্ষমতা ছিল ওদের, মানে বিভিন্ন সমস্ত দেখানো হচ্ছে। একদম সেই চন্দ্রগুপ্ত 1 থেকে আরম্ভ করে শেষ যে রুলার ছিল, হ্যাঁ, এই সময় দেখুন এখানে দেওয়া হচ্ছে, সে হচ্ছে কি না বিষ্ণুগুপ্ত। বিষ্ণুগুপ্তর সময় মানে ডিগ্রেডেশন হয়ে যায়, তার জন্য ওর যে সোনা সেটা দেখুন অনেকটা সাদাটে, রূপোর পার্সেন্টেজ বেশি। কিন্তু তারপরে পরে আমরা হচ্ছে যেই জায়গায় এখানে দাঁড়িয়ে আছি সেখানকার মুদ্রা হচ্ছে রাজা শশাঙ্কের মুদ্রা। শশাঙ্কের মুদ্রা হচ্ছে কি, ওনার রাজধানী ছিল কর্ণসুবর্ণ, আপনারা সবাই জানেন। কর্ণসুবর্ণে এখন আমরা কর্ণসুবর্ণ খনন কার্য করে যে জায়গাটা পাই, সেটা কিন্তু রাজধানীটা দেখতে পাই না। ওর রাজধানীতেই কিছু দূরে একটা বিহার ছিল। বিহার মানে যেখানে বৌদ্ধ সন্ন্যাসীরা থাকতেন, রক্তমৃত্তিকা বিহার। সেই রক্তমৃত্তিকা বিহার কাছে এখন খনন কার্য ক্যালকাটা ইউনিভার্সিটি অনেকদিন পর্যন্ত করেছিলেন, এখন কিন্তু পুরোটা কমপ্লিট হয়নি, আমরা যতটা দেখেছি আর কি। গোকর্ণ বলে একটা জায়গার কাছে জায়গাটা আর কি। রাজা শশাঙ্ক তারপরে চক্রান্তে মানে কি হলো কি, কামরূপের রাজা ভাস্কর বর্মার সঙ্গে হর্ষবর্ধনকে বারবার তাড়িয়ে দেওয়ার পরে দুজনে মিলে শশাঙ্ককে সরিয়ে দিল, শশাঙ্ক মারা গেলেন। তারপর ভাস্কর বর্মা, পরে জয়নাথ, এবং তারপর হলো বাংলা মধ্যযুগের মুদ্রা। বাংলা মধ্যযুগের মুদ্রার মধ্যে এখানে আমরা দেখছি, প্রথমে একটু বলে নিই, এখান থেকে একটু আবার আমরা পিছিয়ে যাই। বাংলার প্রথম দিকে যে মুদ্রাগুলো পাওয়া যেত ওই 5 মার্ক টেকনিকেই, সেটা পাওয়া গেছে একটা হচ্ছে চন্দ্রকেতুগড় আধুনা বেড়া ছাপা বলে একটা জায়গায়, হ্যাঁ, সেই বেড়া চাপার থেকে। আর ওয়ারি বটেশ্বর, ওয়ারি বটেশ্বরটা হচ্ছে এখন ঢাকার কাছে, নরসিংদী ডিস্ট্রিক্ট আছে, সেখান থেকে এই মুদ্রাগুলো পাওয়া গেছে। আর এই যে মুদ্রাগুলো দেখছেন, এগুলো হচ্ছে বেসিক্যালি পূর্ববঙ্গের দিককার মুদ্রা, মানে হারিকেল, সমতট, আকরো, মানে একদম ময়নামতি অঞ্চল যাকে বলা হয়, একদম ত্রিপুরার পার্বত্য ত্রিপুরার গা দিয়ে নেমে এসে একদম চট্টগ্রাম পর্যন্ত যে মুদ্রাগুলো ছিল সেগুলো এখানে দেখানো হয়েছে আকরের মুদ্রাতে। এইগুলো দেখুন স্বর্ণের পার্সেন্টেজ খুব কম, ওজনও কম। আগের যে পর্যন্ত গুপ্ত যেগুলো দেখলেন এগুলো সব মোটামুটি 8 গ্রামের কাছাকাছি ওজন, কিন্তু এইগুলো সব 5 গ্রামের কাছাকাছি ওজন, কিন্তু সাইজ দেখে মনে হয় বড়, কিন্তু তা নয়। এবং এতে সোনার পার্সেন্টেজও খুব কম, কারণ ইকোনমিটা এরা সারা ভারতবর্ষের সভারেন রুলার তো ছিলেন না, সেই জন্য এদের পক্ষে অত দামি মুদ্রা ছাপানো সম্ভব হয়নি। এই বোর্ডটা দেখানো হয়েছে বাংলাকে নিয়ে, বাংলার বাইরে আর যায়নি এই বোর্ডটাই শুধু। এখানে এই কয়েনগুলোর মধ্যে কার কয়েন তার নামটা লেখা আছে, যা ওইখানে ছিল না বা এখানে ছিল না, এখানে স্থান নামে ছিল, এখানে রাজার নামে আছে। এই দেখুন, এটা সর্বভট্ট, এটা রাজভট্ট, এটা পৃথুবল, এটা শ্রীকুমার, এটা বাংলার, কিন্তু এই এন্টায়ার বোর্ডটা বাংলার কয়েন। হ্যাঁ, এই রাজাদের মুদ্রা দেখা যাচ্ছে। এই কয়েনটা একেবারে পাঁপড়ের মতো, মানে হাত দিয়ে ডিল করতে ভয় লাগবে, টুক করে একটু বলেই ভেঙে যাবে, কিন্তু এই বিশাল। আর ওজন, আচ্ছা, এখানে স্ক্রিপ্ট এসে গেছে, আপনি দেখুন বাংলা স্ক্রিপ্ট, আমি বাংলা প্রাচীন বাংলা স্ক্রিপ্ট দেখুন, হ রি কে ল লেখা আছে। দেখুন প্রাচীন বাংলায় লেখাটা দেখেছেন? এই দেখুন, এটা হ, এটা রয় হর্ষই, কে ল, হরি কে ল, এটা অনেক পরে, ও সবের তুলনায় অনেক লেটার। এখানে স্ক্রিপ্ট এসে গেছে অলরেডি, এবং এর কোনো ওজনই নেই, একদম পাতলা রূপার কয়েন।